মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের কালো ছায়া ঘনিয়ে আসছে, নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানও এখন প্রযুক্তিগত দুর্বলতার শিকার? পারস্য উপসাগরের উত্তপ্ত আকাশে হঠাৎ ভেসে উঠেছে এক রহস্যময় সংকেত ৭৭০০, যে সংকেত শুনলেই সামরিক নিয়ন্ত্রণ কক্ষগুলোতে শুরু হয় চরম সতর্কতা। আর এই সংকেত পাঠিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার বলে পরিচিত অত্যাধুনিক F-35 ফাইটার জেট। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কী ঘটেছিল সেই কয়েক মিনিটে? যান্ত্রিক বিপর্যয়, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাওয়া নতুন কোনো গোপন সামরিক খেলার ইঙ্গিত? রবিবার হরমুজ প্রণালীর আকাশে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। ইরানের দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধবিমান ওমান সাগরের ওপর দিয়ে উড়ার সময় হঠাৎ করেই জরুরি সংকেত পাঠাতে শুরু করে। বিমানটি ট্রান্সপন্ডার থেকে ভেসে আসে আন্তর্জাতিক বিপদ সংকেত কোড ৭৭০০। বিমান চলাচলের ভাষায় এই কোডের অর্থ বিমানে চরম জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিন বিকল হওয়া কিংবা পাইলটের নিয়ন্ত্রণ হারানোর মতো অবস্থায় এই সংকেত পাঠানো হয়। ইরানের হায়দ্রাবাদে অবস্থিত কনসুলেট সূত্র দাবি করেছে বিমানটি বারবার সাহায্যের আবেদন জানাচ্ছিল। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী যুদ্ধবিমানটি সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমার দিকে যাচ্ছিল। কিন্তু ঠিক বিপদ সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই রহস্যজনকভাবে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সেটি। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। কেউ বলছেন এটি ছিল শুধুই প্রযুক্তিগত ত্রুটি, কারণ F-35 নিয়ে অতীতেও নানা ধরনের যান্ত্রিক সমস্যার অভিযোগ উঠেছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই যুদ্ধবিমান বহুবার সফটওয়্যার ত্রুটি, ইঞ্জিন জটিলতা এবং সেন্সর ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছে। তাই অনেক বিশ্লেষকের মতে এবারও হয়তো একই ধরনের কোনো বিপর্যয়ের মুখে পড়েছিল বিমানটি। তবে অন্য একটি পক্ষ পুরো ঘটনাকে দেখছে ভিন্নভাবে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন ঘটনা কেবল দুর্ঘটনা হতে পারে না। বিশেষ করে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে ছায়াযুদ্ধ। আর সেই উত্তেজনার মাঝেই মার্কিন যুদ্ধবিমানের জরুরি সংকেত যেন নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনা। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত দাবি করেছে তারা ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া কাতার সীমান্তের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবরও সামনে এসেছে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চল এখন কার্যত বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক বারুদের স্তূপে পরিণত হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন বলে জানা গেছে। সেই বৈঠক থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে, শত্রুপক্ষকে কোনো ছাড় দেওয়া হবে না। আর ঠিক এই মুহূর্তে মার্কিন F-35 বিপদ সংকেত পাঠানো যেন নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, পেন্টাগন এখনও নীরব কেন? যদি এটি শুধুই যান্ত্রিক ত্রুটি হয়, তাহলে সত্য প্রকাশে এত গোপনীয়তা কেন? আর যদি এর পেছনে লুকিয়ে থাকে কোনো গোপন সামরিক অভিযান, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে কি খুব শিগগিরই দেখা যেতে পারে নতুন সংঘাতের আগুন? প্রিয় দর্শক, তাহলে আপনার কি মনে হয়, এটা কি শুধুই প্রযুক্তিগত বিপর্যয়, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাওয়া আরও বড় কোনো যুদ্ধের আগাম সতর্ক সংকেত? ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।